1944 সাল। আজাদ হিন্দ ফৌজের লেফটেন্যান্ট এম.জি. মুলকার এসেছেন রেঙ্গুনে। আজাদ হিন্দ সরকারের অস্থায়ী রাজধানী হয়েছে সেখানে। নেতাজি সুভাষ আছেন সেখানে, তার সমস্ত বিশ্বস্ত সেনানীও আছেন সেখানে। মুলকার তাঁর ডায়েরিতে লিখেছেন যে রাজধানী ঘোষণা হওয়ার পর নেতাজির সংকল্প আরও দৃঢ় হল, আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছেন না তিনি। 7ই জানুয়ারি সকাল থেকেই শুরু হয়ে গেল কুচকাওয়াজ। নেতাজি স্বয়ং এসে দাঁড়ালেন, আর তাকে দেখতে পেয়েই আজাদ হিন্দ সেনানীদের বুকে যেন সহস্র হাতির দল একেবারে গর্জে উঠল। কদম কদম बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। নেতাজি ততক্ষণে চোখে ফেলেছেন এক আগ্রাসী ছক। ভারতবর্ষের যখন যে অংশ ব্রিটিশের কবল থেকে মুক্ত হবে, সেই অংশে আজাদ হিন্দ গভর্নমেন্টের শাসন প্রতিষ্ঠিত হবে। তাই কোনো ফ্যাসিস্ট বা বিদেশি শক্তি যে ভারতের দখল নেবে, সেই ভয় আর নেই তখন। মুলকারের ডায়েরি বলছে, রেঙ্গুন থেকে দেশের যুব শক্তিকে পাখির চোখ করে রেখেছেন নেতাজি। তিনি জানেন দেশের মাটিতে একবার তিনি পা রাখলেই যুব বাহিনীকে আর কেউ আটকাতে পারবে না। আজাদ হিন্দ ফৌজের সামনে দাঁড়িয়ে সে বিশ্ব নেতা যে ভাষায় দেশের লক্ষ লক্ষ তরুণের রক্তে মাতন ধরিয়েছেন, সেই ভাষাকে অবিকল ছন্দে ধরলেন আর এক আগুন, আর এক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাঁর কলম লিখছে, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। চলুন সেই কবিতার গান দিয়েই শুরু করি আজ। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। চল 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 চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীনী বল। চল রে নওজওয়ান, শোন রে পাতিয়া কান, চল রে নওজওয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙ আগল, ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। চল 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 চল। ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ, শহীদে ঈদের সেনারা সাজ, দিকে দিকে চলে কুচকাওয়াজ, খোল রে নিদ মহল। কবে সে খেয়ালি বাদশাহী, সেই সে অতীতে আজও চাহি, যাস মুসাফির গান গাহি, ফেলিস অশ্রু জল। জাগরে তখ্ত তাউস, জাগরে তখ্ত তাউস, জাগরে জাগ বেহুশ, ডুবিলোর দেখ কত পারস্য, কত রোম গ্রিক রুশ। জাগিল তারা সকল, জাগিল তারা সকল, জেগে ওঠ হীনবল, আমরা গড়িব নতুন করিয়া ভুলায় তাজমহল। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। চল 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 চল। নজরুলের এই সৃষ্টিকে
বাংলাদেশের রণসঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়েছে 1972 সালে। কিন্তু রেঙ্গুনের সেই অনন্য রণনায়ক, তার স্বপ্ন, তার ভারতবর্ষ, কোথায় গেল সেই লক্ষ প্রাণে ঝড় তোলা দুর্বার আহ্বান? স্রেফ একটা প্লেন ক্র্যাশের কাহিনীর মধ্যে দিয়ে এত সহজে জবনিকা ফেলে দেওয়া যায়? আজ একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি। একটা ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করতে খুব ইচ্ছে করছে আপনার সঙ্গে। ছোটবেলায় আম্মার কাছে যেমন লালকমল নীলকমলের গল্প শুনতাম খুব, তেমনই জানেন বড় হয়ে জয়ন্তীদির কাছে বসে কতবার যে শুনেছি আমাদের দেশ মায়ের সেই রাজপুত্রের গল্প। গভীর রাতে তার সেই চলে যাওয়ার নিখুঁত পরিকল্পনার কাহিনী। জয়ন্তী রক্ষিত, নেতাজির মেজ দাদা শরৎচন্দ্র বসু, যাকে আমরা শরৎ বোস নামে ছোটবেলায় বড়দের মুখে চিনেছি, জেনেছি, তার নাতনি। শরৎ বোসের বড় ছেলে অশোকনাথ বোসের বড় মেয়ে এই জয়ন্তীদি। গোমো স্টেশন থেকে ট্রেন ধরে বেরিয়ে যাওয়ার আগে জয়ন্তীদির মায়ের হাতেই রান্না খেয়ে গিয়েছিলেন তিনি। তারপর 1951-তে নিউজ পেপারে হেডলাইন হয় নেতাজি ইন রেড চায়না। তারপর থেকে সারা ভারত এক দীর্ঘ প্রতীক্ষায় কাটিয়েছে তার সেই স্বপ্নের নায়কের জন্য, তার ফেরার পথের দিকে তাকিয়ে। বহু 14ই আগস্টের রাত কান পেতে ছটফট করে কাটিয়েছে গোটা ভারত ইথার তরঙ্গে আচমকা সেই কণ্ঠস্বর শোনার জন্য। আমি সুভাষ বলছি। কিন্তু 100 কোটি ভারতবাসীর সেই একান্ত প্রতীক্ষার কথা অসম্ভব জেনেও যে স্বপ্ন তারা দেখেছে, সেই স্বপ্নের কথাই লিখেছিলেন শুভ দাশগুপ্ত একসময় তাঁর লেখা আমি সুভাষ বলছি কবিতায়। এখন আমরা অনেকটাই জানি সে অবশ্য এক অন্য হতাশা, অন্য যন্ত্রণা, অন্য আফসোস। তাও শোনা যায় সেই কবিতায়। শুভ দাশগুপ্ত লিখছেন, তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা, এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়া মূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধু বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক, পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুদ, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে
পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসোনি, স্বাধীনতা এসেছে। তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসর ন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। যন্ত্রণা শুধু চোখের জল, চাপা রাগ, চাপা হতাশা আর দীর্ঘশ্বাস দেয় না, দিতে পারে না। এগিয়ে চলার জোরও দেয়, দিতে হয় তাকে, আমাদের খুঁজে পেতেই হবে। রবীন্দ্রনাথ তাঁর তাসের দেশ উৎসর্গ করলেন নেতাজিকে। উৎসর্গপত্রে লিখলেন, কল্যাণীয় শ্রীমান সুভাষচন্দ্র, স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পুণ্য ব্রত তুমি গ্রহণ করেছ। সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করল। আজ তাহলে শেষ করি তাঁরই সুর দিয়ে। রবীন্দ্রনাথের বড় প্রিয় ছিলেন সুভাষ। চলুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।